আল্লাহ বলেন কিয়ামতের কঠিন দিনে সবচেয়ে বড় বিপদের দিন কিয়ামতের দিন। কিয়ামতের দিন সবচেয়ে বড় কঠিন দিন। এমন কঠিন দিন এর আগেও আসে নাই, এরপরেও আর আসবে না। সবচেয়ে কঠিন দিন কিয়ামতের দিন, যেই দিনকে সবাই ভয় পাবে না কেন? আল্লাহ বলেন বান্দা কিয়ামতের একটা দিন কত বড় জানো? ওয়া কানা মিকদারুহু 50,000 সানা। একটা দিন হবে 50,000 বছরের সমান। আল্লাহ, কয়েক ঘন্টা বাংলাদেশে গরম বেশি পড়তেছে, মানুষের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। আর যে দিন হবে 50,000 বছরের সমান, সূর্য মাথার উপর আসবে, পুকুর থাকবে না। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমস্ত সমুদ্রের পানিগুলো জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে যাবে। স্থলভাগ জলভাগ এক সমান হয়ে যাবে। একটা পুকুর পাওয়া যাবে না। কর্ণফুলী কোথায় পাবেন? সমুদ্রেও নাই। পানি 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 পানি, কান্নাকাটি করলেও পানি দেওয়ার মতো কেউ না। এমন কঠিন দিন কিয়ামতের দিন। আমার আল্লাহ বলেন আল্লাহিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুও্বুন। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। আমি বলছি না, আল্লাহ বলছেন, যে আল্লাহর কথাই বলছি আমি। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। অপর আয়াত মোতাবেক ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের কঠিন দিনে ভাই থেকে ভাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী। এক কথায় আপন বলতে বন্ধু বলতে কেউ নাই। সবার মুখে একটি স্লোগান, ইয়া নফসি ইয়া নফসি। আমার আল্লাহ বলেন কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিন্তু আল্লাহর বান্দাদের মধ্যে একদল বান্দা আছে যারা বন্ধু হয়ে কাজ করবে। একদল বান্দা আছে, ওই বান্দাদের নাম হলো মুত্তাকিন। ওদের আরেক নাম হলো আউলিয়া ইকরাম। আল্লাহ শরীফ শুনো, তিন বলতে পেলে দেরি নেই। আয় ওষুধকে ভালো এখন আর আমি বল বলবো, আমি বল বুঝো মানুষের যত ভাবতে একসঙ্গে তো বরং না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়াউ সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। সিহাসিকটা এটা ৬ষ্ঠ নম্বর কিতাব, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন দিনে সবচেয়ে যেটা বড় সুপারিশ, এটা তো আমার নবীর বাজার। আমার নবী পারমিশন দিলে 3 প্রকারের মানুষ কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে সুপারিশ করবেন। 1 নম্বর আম্বিয়ায়ে কেরাম, সমস্ত নবীগণ আপন আপন উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আম্বিয়ায়ে কেরামদের পরের স্থান সুম্মাল
উলামা, ওই রাসূলদের যারা প্রতিনিধি, নায়েবে রাসূল যারা, হক্কানি রব্বানি আলেম ওয়ালি, এরা কিয়ামতের কঠিন দিনে সুপারিশ করবে। সুম্মা শুহাদা, তৃতীয় নম্বরে শুহাদায়ে কেরাম, যারা দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে বদর, উহুদ, হুনাইন, তাবুক, কুরাইদা, ফতহ মক্কা, এভাবে যারা দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যার সাহায্য শহীদ হয়ে গেছেন, এই সমস্ত শুহাদায়ে কেরাম কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ।